আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়াকিমুস সালাতা, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাতা, যাকাত প্রদান করো। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তাজিদুহু ইনদাল্লাহ। এই দুনিয়ার জীবনে যত ধরনের কল্যাণমূলক কাজ আছে এগুলি যদি করতে পারো তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ তাআলা তো সবকিছু তিনি দেখেন, তিনি জানেন, শুনেন, বুঝেন সবকিছু। সুবহানাল্লাহ। তাহলে আমরা নামাজ আদায় করব, যাকাত আদায় করব, ভালো ভালো কাজ করব। কার জন্য করব? আল্লাহর জন্য করব। এই আয়াতে যাকাত সম্পর্কে বলা হয়েছে, নামাজ সম্পর্কে বলা হয়েছে। এরপর আল্লাহ পাক অন্যত্র বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো আর তোমরা যাকাত আদায় করো। ওয়াতিউর রাসূলা, আর তোমরা রাসূলের আনুগত্য করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহ তাআলার রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। অবশ্যই রহমত প্রাপ্ত হবে। তোমরা যদি নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যদি করতে পারে, তিনটি কথা বলা আছে, নামাজ, যাকাত, রাসূলের নবীর আনুগত্য, রাসূলের আনুগত্য। লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রহমত নাজিল করবেন, রহমত প্রাপ্ত হব। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এরপর আল্লাহ তাআলা বলেন والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما। ওয়াল মুকিমিনাস সালাতা, এবং যারা সালাত আদায় করে, যাকাত দেয় এবং আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করে, নামাজ আদায় করলে, যাকাত দিলে, আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করলে, রাখলে, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আমি তাদেরকে মহা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, নামাজ পড়লে, যাকাত আদায় করলে, আর আল্লাহর প্রতি ঈমান আনলে, আর পরকালের প্রতি ঈমান আনলে, আল্লাহ তাআলা বলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা। সানুতিহিম, অচিনি আল্লাহ তাদেরকে দান করবেন। কোন মুফাসসির বললেন এই আয়াত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন, বান্দারে তোমাদেরকে এই দুনিয়াতেও শান্তি দিব, এই দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ প্রতিদান দিব, আর মৃত্যুর পর আখিরাতেও আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান দিয়ে দেব। সুবহানাল্লাহ। কিন্তু যারা নাকি যাকাত আদায় করবে না, তাদের জন্য ভয়ঙ্কর ধরনের শাস্তির কথা
পাশাপাশি আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যাকাত আদায় করলে যেমন মহাপুরস্কারে ভূষিত করবেন, আবার যারা যাকাত দিবে না তাদের জন্য আল্লাহ শাস্তিরও ব্যবস্থা করে দিয়েছেন। একদিকে শাস্তি আর একদিকে মহাপুরস্কার। যারা যাকাত আদায় করবে এদেরকে আল্লাহ তাআলা মহাপুরস্কারে ভূষিত করবেন, সুবহানাল্লাহ। আর যারা আদায় করবে না এদের জন্য কি ভয়ঙ্কর, কি মারাত্মক শাস্তি আল্লাহ রেখে দিয়েছেন, ধারাবাহিক বর্ণনা আসবে ইনশাআল্লাহ, আপনারা শুনতে পাবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে আপনি সদাকা আদায় করুন, সদাকা গ্রহণ করুন। ওয়া তুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে পরিশুদ্ধ করুন, পরিশোধিত করুন, এদেরকে পরিশুদ্ধ করে দেন। ওয়া সাল্লি আলাইহিম, এবং আপনি তাদের জন্য দোয়া করবেন। ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম, আপনার দোয়া তো তাদের জন্য স্বস্তিকর। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা বলছেন, খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদে যে যাকাত আছে, যাকাত আপনি আদায় করুন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, যাকাত আদায় করে তাদের অর্থটাকে, তাদের সম্পদকে আপনি পবিত্র করে দেন, সুবহানাল্লাহ। ওয়া তুযাক্কিহিম বিহা, তাদেরকে পবিত্র করে দেন। তারপরে তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করবেন। ওয়া তুযাক্কিহিম, তাদেরকে পরিশোধিত করবেন, পরিশুদ্ধ করবেন। ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য দোয়া করবেন, তাদের জন্য দোয়া। কাকে নির্দেশ করলেন? আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বললেন, হে নবী, আপনি এদের, আপনার উম্মতদের থেকে যাকাত আদায় করে তাদেরকে পবিত্র করবেন, আত্মশুদ্ধি জন্য তাদেরকে বলবেন, আত্মশুদ্ধি করে দিবেন। তাজকিয়ে নফস, যেটা মালের পবিত্রতা, দিলের পবিত্রতা আপনি করে দিবেন। এবং ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য প্রাণ উজাড় করে দোয়া করবেন, সুবহানাল্লাহ। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, এটাই, এই দোয়াই তো তাদের জন্য প্রশান্তিদায়ক, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা ওয়াল মুমিনুনা বিল্লাহ ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। এরপর আল্লাহ তাআলা বলছেন, যারা নাকি নামাজ কায়েম করবে, যারা নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, ওয়াল মুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপর ঈমান আনবে, পরকালের উপর ঈমান আনবে। উলাইকা সানুতিহিম আজরান আযীমা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহাপুরস্কারে ভূষিত করবে, সুবহানাল্লাহ। যারা নামাজ আদায় করবে, যাকাত আদায় করবে, আর হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি ঈমান আনবে, উলাইকা সানুতিহিম, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই তাদেরকে দিবেন আজরান আযীম, অচিরেই তাদেরকে মহাপুরস্কারে ভূষিত করবেন, সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসির বলছেন, দুনিয়াও আল্লাহ তাআলা তাদেরকে শান্তি দিবেন, যাকাতের কারণে তাদের মালের মধ্যে বরকত দিবেন, নামাজ আদায়ের কারণে, আখিরাতের উপর ঈমান আনার কারণে দুনিয়াও শান্তি দিবেন, পরকালেও শ্রেষ্ঠ নিয়ামত অর্থাৎ জান্নাত দান করে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, যাকাত আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। এরপরে আল্লাহ প্রতি ঈমান আনা লাগবে,
তারপরে আখিরাতের উপর ঈমান আনা লাগবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুয মিন আমওয়ালিহিম, তাদের সম্পদ থেকে, সাদাকাতান, তাদের সম্পদ থেকে আপনি সাদাকা আদায় করুন, যাকাত আদায় করুন। তুতাহহিরুহুম, তাদেরকে পবিত্র করে দেন, ওয়া তুযাক্কিহিম বিহা, আর তাদেরকে কি করেন? পরিশুদ্ধ করে দেন, পরিশোধিত করেন, পবিত্র করে দেন, পরিশুদ্ধ করে দেন। ওয়া সাল্লি আলাইহিম, আর তাদের জন্য আপনি দোয়া করুন। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করুন, আমার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলেন, ইন্না সালাতাকা সাকানুল লাহুম ওয়াল্লাহু সামিউন আলীম, আপনার দোয়া তো তাদের জন্য প্রশান্তিদায়ক। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের থেকে সাদাকা আদায় করুন, যাকাত আদায় করুন, আর তাদেরকে পবিত্র করে দেন, পরিশোধিত করে দেন। তাদের জন্য দোয়া করুন, তাদের সম্পদ বৃদ্ধির জন্য আপনি তাদের জন্য দোয়া করুন, শান্তির জন্য দোয়া করুন, রহমতের জন্য দোয়া করুন। এই দোয়া, ইন্না সালাতাকা সাকানুল লাহুম, এই দোয়া আপনার উম্মতের জন্য হবে প্রশান্তিদায়ক। ওয়াল্লাহু সামিউন আলীম, আল্লাহ তো সবকিছু শোনেন, জানেন, বুঝেন, ছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, একদিকে যাকাত আদায় করলে মহা পুরস্কারে আল্লাহ তাআলা ভূষিত করবেন, অন্যদিকে যাকাত যদি কেউ আদায় না করে মহা শাস্তির ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ তাআলা এই শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করুন, যাকাত আদায় করার তৌফিক দান করুন। তো ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদের মধ্যে গরিবের হক রয়েছে। ধনীদের সম্পদের মধ্যে কাদের হক রয়েছে? ধনীদের সম্পদের মধ্যে এতিম, মিসকিন, অসহায়, অনাথ, অনাথিনী, দারিদ্র মানুষের হক রয়েছে। এগুলি তোমরা দিয়ে দাও, তাদের হক তাদের কাছে পৌঁছে দাও। তো ভাইরা আমার, ধনী এবং গরিব এই দুইটা শ্রেণীতে আল্লাহ তৈরি করে দিয়েছেন। এক শ্রেণী যাকাত দিবে, আরেক দল যাকাত খাবে। এই ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। ধনী এবং দরিদ্র উভয়ের মুখাপেক্ষা আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক, আল্লাহ তাআলা রিজিকের দিক থেকে তোমাদের একজনকে অন্যজনের উপরে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। একজন কোটি কোটি টাকার মালিক, একজন কোটি কোটি টাকার মালিক, আরেকজনের একটা ভিটা বাড়ি নাই, থাকার জন্য কোনো রকম মাথা ঠেকাবার জন্য একটা জায়গা নাই। রাতের বেলা স্ত্রী পুত্র পরিজন নিয়ে ঘুমাবে এমন একটা ঠাই নেওয়ার মতো জায়গা নাই, আছে না নাই? রেল স্টেশনে, বিভিন্ন স্টেশনে পাওয়া যায়, ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, কিছুই নাই, নিরাপত্তা নাই, স্থায়ী কোনো ঠিকানা দুনিয়াতে তাদের জন্য নাই। এমন লোক আছে না নাই? অসুস্থ হয়ে গেলে, কেউ যদি অসুস্থ হয়ে যায়, চিকিৎসা করার জন্য লন্ডন চলে যায়, আমেরিকা চলে যায়, তারপরে সিঙ্গাপুরে চলে যায়, বিভিন্ন দামি দামি হাসপাতালে তারা চলে যায়, বাংলাদেশে দামি দামি হাসপাতালে চলে যায়।
ইবনে সিনা হাসপাতালে চলে যায়, এমন দামি দামি হাসপাতালগুলিতে তারা চলে যায় চিকিৎসা নেওয়ার জন্য। আরেকজনের ক্যান্সার হয়েছে, একটা ট্যাবলেট কেনার মতো পয়সা তাদের হাতে নাই। এই যে সম্পদ, কাউকে ধনী কাউকে গরিব, এই বন্টন আল্লাহ করে কাউকে আল্লাহ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত। আল্লাহ তাআলা বলেন, আমি তাদের মধ্যে তাদের জীবিকা বন্টন করে দিয়েছি। দুনিয়ার জীবনে কে বড় লোক হবে, কে কয়টা গাড়ির মালিক হবে, কে কয়টা বাড়ির মালিক হবে, কে কয়টা মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মালিক হবে, আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। আমি আল্লাহ বন্টন করে দিয়েছি। ওয়ারফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, এবং একের মর্যাদাকে অপরের উপর উন্নীত করেছি, একজনের মর্যাদাকে আরেকজনের উপর আমি প্রাধান্য দিয়েছি, একে অন্যের উপর মর্যাদা আমি আল্লাহ করে দিয়েছি। সবাইকে সমান মর্যাদা আল্লাহ দেন নাই, সমান টাকার মালিক আল্লাহ বানান নাই। যদি হতো তাহলে তো পৃথিবী অচল হয়ে যেত। ডাক্তারের কাছে ইঞ্জিনিয়ার পারে না, ইঞ্জিনিয়ারের কাজ ডাক্তার পারে না, প্রধানমন্ত্রীর কাজ রাষ্ট্রপতির কাজ ডাক্তার পারে না, ডাক্তারের কাজ রাষ্ট্রপতি পারে না। এরকম ভাবে নাপিতের মা নাপিতের কাজ রাষ্ট্রপতি পারে না, রাষ্ট্রপতির কাজ নাপিত পারে না। ক্লিনারের কাজ একজন ডাক্তার পারে না, বিল্ডিং এর কাজ ডাক্তার পারে না। এরকম ভাবে এক একজনের পেশা আল্লাহ ভিন্ন ভিন্ন করে দিয়েছেন, এক একজনকে এক একভাবে আল্লাহ প্রাধান্য দিয়েছেন, একজন আরেকজনের মুখাপেক্ষি আল্লাহ তৈরি করে দিয়েছেন। আমরা কেউ কাউকে ছাড়া বাঁচতে পারি না। আপনি এই জীবনে চলার জন্য কাকে প্রয়োজন হবে না। এই দুনিয়াতে যদি আপনি বাঁচতে চান, সবাইকে সবার আপনি প্রয়োজন, আপনাকেও সবার প্রয়োজন, সবাইকেও আপনার প্রয়োজন। বিদ্যুৎ লাগবে, বিদ্যুতের ইলেকট্রিশিয়ান মিস্ত্রি প্রয়োজন। আপনি বুঝেন না, তার কাছে আপনি মুখাপেক্ষী। আপনি আলেম, কোরআন সুন্নাহ অনুযায়ী ঈমান আমল সুন্দর করার জন্য, বিভিন্ন মাসলা মাসাইল জানার জন্য, নিজের আত্মশুদ্ধি করার জন্য আপনার কাছে মানুষের আসবে। যখন শারীরিক অসুস্থ আপনি হয়ে যাবেন, তখন আপনাকে ডাক্তারের কাছে যাওয়া লাগবে। রাষ্ট্রপতি ডাক্তারের কাছে যায়, আবার জীবনের কোনো একটা নিরাপত্তার কারণে যদি কোনো প্রয়োজনে, রাষ্ট্রীয় কোনো কাজের প্রয়োজন হলে আবার রাষ্ট্রের কাছে ধর্ণা দেয় ডাক্তার। এরকমভাবে এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা পেশার মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছে। এটাই হচ্ছে পৃথিবীর ভারসাম্য। সুবহানাল্লাহ। সবাই যদি যাকাত দেয়, খাবে কে? সবাই যদি বড়লোক হয়ে যায়, ক্লিনার হবে কে? নাপিত হবে কে? তারপরে মুসি হবে কে? ক্লিনার হবে কে? রাজমিস্ত্রি হবে কে? সব যদি মিস্ত্রি হয়ে যায়, সব যদি রাজমিস্ত্রি হয়ে যায়, যুগালি হবে কে? তারপরে ইলেকট্রিশিয়ান প্রয়োজন। এমন কোনো দিক নেই, বিভাগ নেই যেই দিকে আপনার প্রয়োজন আপনি কারো না কারো মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। একজন আরেকজনের প্রতি মুখাপেক্ষিতা আল্লাহ তাআলাই করে দিয়েছেন। একজন আরেকজনের প্রয়োজন। জীবনে চলার জন্য একে অপরের প্রয়োজন। সহযোগিতার মাধ্যমে আমাদের সুন্দর জীবনটা পরিচালিত হবে। এভাবেই করি আল্লাহ তাআলা একটা ভারসাম্যপূর্ণ একটা ব্যবস্থা, একটা ব্যালেন্স আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি তো কাজের বন্টন করে দিয়েছি, রিজিকের বন্টন করে দিয়েছি দুনিয়ার ভারসাম্য ঠিক রাখার জন্য, ভারসাম্য বজায় রাখার জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম। আল্লাহ তাআলা বলেন, ধনীদের সম্পদগুলো যেন ধন যাতে করে ধনীদের হাতে পুঞ্জীভূত না হয়ে যায়,
এগুলি যেন ছড়িয়ে পড়ে সকল মানুষের কাছে। সম্পদগুলো যেন গুটি কয়েক শ্রেণীর বড় লোকদের হাতে যেন এটা পুঞ্জীভূত না হয়ে যায়, এটা যেন ছড়িয়ে পড়ে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে, সকল গরিব এতিম অসহায় মিসকিন অনাথিনী যারা আছে এদের হাতে যেন কি সম্পদগুলি ছড়িয়ে পড়ে। আল্লাহ তাআলা বলছেন যে গুটি কয়েক ব্যক্তিদের হাতে যেন সম্পদগুলো জমা না হয়ে যায়, পুঞ্জীভূত না হয়ে যায়, এগুলি ছড়িয়ে দিতে হবে গরিব এতিম মিসকিন অসহায় অনাথিনী যারা আছে তাদের হাতে এগুলি ছড়িয়ে দিতে হবে। এরপরে আপনি যদি যাকাত আদায় না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দয়া করে অনেক সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানালেন, অনেক সম্পদের মালিক আল্লাহ আপনাকে বানালেন, আপনার উপরে যাকাত খরচ হয়েছে, আপনি কৃপণতা করেন, টাকা পয়সা দেন না, যাকাতকে আপনি জরিমানা মনে করেন। এই সম্পদ তো আল্লাহ আপনাকে দিয়েছেন, আবার সেই আল্লাহ আপনাকে বললেন যাকাত দেওয়ার জন্য, আপনি কেন তাদেরকে যাকাত দেন না? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি যাকাত আদায় না করো তাহলে শুনে রেখো তোমার জন্য কি রয়েছে, তোমাদের জন্য কি দুঃসংবাদ রয়েছে জানো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير ولا يحسبن الذين يبخلون بما আতাহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তোমাদেরকে যে সম্পদ দিয়েছেন, অনুগ্রহ করে যে সম্পদ আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন, তাতে যারা কৃপণতা করে, এই কার্পণ্য করে যে সম্পদ দিলে সম্পদ কমে যাবে, এই চিন্তা চেতনা যারা লালন করে, আল্লাহ তাআলা বলছেন তাদেরকে বলে দেন হুয়া খায়রুল লাহুম, যারা নাকি এটাকে তাদেরকে বলে দেন যে তোমরা যে এটাকে ভালো মনে করতেছো, আসলে কিন্তু এটা ভালো না, বাল হুয়া শাররুল লাহুম, এটা হচ্ছে ভয়ঙ্কর অকল্যাণ। আল্লাহ তাআলা বলছেন তোমরা কৃপণতা করে যাকাত দেওয়া থেকে বিরত থেকো না, এটাকে কল্যাণ মনে করো না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা, এটাকে কল্যাণ মনে করো না, বাল হুয়া শাররুল লাহুম, এটা হচ্ছে কি অকল্যাণ। এরপর আল্লাহ তাআলা বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা বলেন যারা নাকি কৃপণতা করে যাকাত দেওয়া থেকে যারা বিরত থাকলো, কিয়ামতের দিন এই সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গলার মধ্যে বেড়ি লাগায়া দিবে। যারা নাকি সম্পদ দেওয়া থেকে বিরত থাকবে, আল্লাহ তাআলা বলেন এই সম্পদগুলোকে, এই সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে, বেড়ি লাগানো হবে। এই সম্পদ বড় যত টাকা পয়সা ধন সম্পদ ছিল সবগুলোকে একটা বেড়ি বানাবেন, দড়ি বানায়া এই বেড়ি গলার মধ্যে আল্লাহ ঝুলাইয়া দিবে। নাউজুবিল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের একচ্ছত্র মালিকানা কার? আল্লাহ। তাহলে এই সম্পদ দিয়েছেন কে? আতাহুমুল্লাহু মিন ফাদলি, এটা আল্লাহর করুণা, অনুগ্রহ, আল্লাহর অনুগ্রহ করে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন। যাকাত দেন,
যে আল্লাহ ধন সম্পদ আপনাকে দিয়েছেন সেই আল্লাহই তো আপনাকে বলছেন যাকাত দেওয়ার জন্য, তাহলে কৃপণতা কেন? যদি কৃপণতাই তোমরা কোন মনে করো, এটাকে কল্যাণ মনে করো না, এটা অকল্যাণ। আর এই ধন সম্পদগুলিকে কিয়ামতের দিন তার গলার মধ্যে বেড়ি বানিয়ে পরানো হবে। নাউযুবিল্লাহ। ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত সম্পর্কে আরো বললেন, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। যারা যাকাত দেয় না তারাই হলো অবিশ্বাসী, পরকালে অবিশ্বাসী, তারা হচ্ছে কাফের। যাকাত যারা দেয় না তারা পরকালকে বিশ্বাসই করে না, বিশ্বাসের মধ্যে ঘাটতি, এই জন্যই তো তারা যাকাত আদায় করে না। আল্লাযীনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, মানুষ যখন যাকাত দিতে চাইবে, মানুষেরা যখন যাকাত দিতে ইচ্ছা পোষণ করবে, তখন তাদেরকে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিবে, যাকাত দিও না, যাকাত দিলে টাকা পয়সা কমে যাবে, যাকাত দিও না, যাকাত দিলে টাকা পয়সা কমে যাবে, সুতরাং যাকাত দেওয়া থেকে বিরত থাকো, যাকাত দিলে তোমরা দরিদ্র হয়ে যাবে, এই ভয় দেখায়। কে দেখায়? শয়তান। আল্লাহ তাআলা বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে অভাব অনটনের ভীতি প্রদর্শন করে এবং অশ্লীলতার দিকে তোমাদেরকে আদেশ করে। কে? দারিদ্র্যের ভয় দেখায় শয়তান আর অশ্লীলতার আদেশ করে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা এবং বেশি অনুগ্রহের ওয়াদা করেছে। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখায়, অশ্লীলতার দিকে আদেশ করে, আর আল্লাহ বলছে, আল্লাহ ক্ষমার সুসংবাদ দিচ্ছেন, আরো বেশি নিয়ামত ধন সম্পদ আল্লাহ বাড়িয়ে দিবেন, এই সুসংবাদ দিচ্ছেন আমার আল্লাহ। ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ তাআলা প্রাচুর্যময়, সুবিজ্ঞ। সুবহানাল্লাহ। আল্লাহর ধনভাণ্ডারে কোনো কিছু কম আছে? বলেন, কোনো কম নাই। আল্লাহ তাআলা বলেন, মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু ফুরিয়ে যায়, আর আমি আল্লাহর কাছে যা আছে তা কখনো ফুরায় না। ওয়াল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ তাআলা বলছেন, তোমরা গোষ্ঠী শুদ্ধ ফকিরের গোষ্ঠী, আর আমি আল্লাহ হচ্ছে গনি। আল্লাহর ধনভাণ্ডারে যতই দেয় ততই থেকে মোটি কমে যায় না। সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন, الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا। الذين يبخلون, যারা নাকি নিজেরা কার্পণ্য করে, ওয়ায়ামুরুনান নাস, এবং মানুষ অন্যদেরকেও কৃপণতা করে শিক্ষা দেয়। নিজেরা কার্পণ্য করে,
অন্যদেরকেও কার্পণ্য শিক্ষা দেয়, কার্পণ্য করার জন্য আদেশ করে। ওয়ায়াকতুমুনা মা আতাহুমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা যে অনুগ্রহ, যে দয়া, যে ধন সম্পদ তাদেরকে দিয়েছেন, সেটা তারা কি করে? গোপন করে। সেই সম্পদ প্রকাশ না করে তারা কি করে? গোপন করে। নাউজুবিল্লাহ। ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা। আল্লাহ তাআলা বলেন, বস্তুত আমি তাদের জন্য মারাত্মক যন্ত্রণাদায়ক অপমানজনক শাস্তি আমি আল্লাহ তৈরি করে রেখেছি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাযীনা ইয়াবখুলুনা, যারা নিজেরা কৃপণতা করে, ওয়া ইয়ামুরুনা আন-নাসা বিল বুখলি, আর মানুষদেরকে বখিলামি শিক্ষা দেয়। সমাজে আছে না, যাকাত দিও না, যাকাত দিলে কি হবে? নাউজুবিল্লাহি মিন যালিক। নাস্তিক মুরতাদ শ্রেণীর লোকজন আছে সমাজে, ইসলাম বিদ্বেষী। যাকাত দিবে, মানুষ স্বাবলম্বী হবে, একটু ভালো চলবে, খেয়ে পড়ে বাঁচবে। এটা এক শ্রেণীর দুষ্ট ইসলাম বিদ্বেষী নাস্তিক মুরতাদদের অনুসরী, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী। এদের কাছে এটা ভালো লাগে না, এদের কাছে এটা ভালো লাগে না। তো ভাইরা আমার, এতগুলো আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যাকাত দাও, যাকাত দিতে হবে। শয়তান যারা যাকাত আদায় করে না, তারা শয়তানের অনুসারী, শয়তানের খপ্পরে পড়েছে। কেন? ওই যে আয়াতে পড়ছিলাম, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। অশ্লীলতার দিকে শয়তান তোমাদেরকে আদেশ করে, দারিদ্র্যের ভয় দেখায়। এই ভয়, শয়তানের ভয় আরেক শয়তানের ভিতরে ঢুকছে। এক শয়তানের ভয় আরেক শয়তানের ভিতরে ঢোকার কারণে তারা যাকাত আদায় থেকে বিরত থাকে। আল্লাহ তাআলা এর থেকে গোটা জাতিকে হেফাজত করুন।